কঠিনভাবে ফেঁসে গেছেন প্রধান সমন্বয়করা। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করলেন সকালেই। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। শিবিরের কর্মীরা রোমে ঢুকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তাকে বেধড়ক পিটিয়েছে, আহত করেছে মর্মান্তিকভাবে। একের পর এক চর থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকে। দরজা লাগিয়ে রড দিয়ে বেধড়ক পিটানো হয় রিয়াদকে। ইউনূসের এই সিদ্ধান্তে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সবাই খুশি, বাট ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে। বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি এটা ভালোভাবে নিচ্ছে না, যেভাবে জন্ম নিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে বলেছেন, একাধিক নেতাই বলছেন যে সরকারের ভেতরে থেকে নতুন দল গঠনের প্রক্রিয়াটা মেনে নেওয়া হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিনভাবে ফেঁসে গেছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হতে চলেছে। সম্মানিত দর্শক, এইদিকে বিএনপি বারবার ডক্টর ইউনূসকে বার্তা দিয়েছেন। আজকেও কঠোর একটা বার্তা দিয়েছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। এইদিকে আবার সমন্বয়কদের মধ্যরাতে গিয়ে জামাত শিবিরের লোকজন রড দিয়ে পিটিয়েছে, গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা। দর্শক মন্ডলী, আন্তর্জাতিক চাপে পড়েছেন ডক্টর ইউনূস, যে কোনো সময় তিনি পতন হবে। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতেছেন, অপরদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত কিনা জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনের চেয়ে পর ভালা, পরের চেয়ে জঙ্গল ভালা। জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। যখন আমরা ছাত্রদলকে নিয়ে সমালোচনা করছি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে, আমরা ভাবছিলাম যে প্রশংসার জায়গায় অন্তত একটা দল থাকুক, সেটা হচ্ছে ছাত্র শিবির। এত বছর ধরে মজলুম, কিন্তু ক্ষমতা এখন ঠিকমতো আসে নাই, তার আগেই গুন্ডামি শুরু হয়ে গেছে ছাত্র শিবিরেরও। আপনি মতের বিরুদ্ধে কথা বলবেন, আপনার রোমে ঢুইকা পিটাবে, মারবে। তীব্র নিন্দা আমরা জানাই ভাই। তাহলে ছাত্রলীগের আর দোষ কি? আপনারা তো এখনো সুযোগ পান নাই, তার মানে শুরু হয়ে যাবে রক্কাটাকাটির খেলা? কারণ আপনার মতের বিপরীতে আরেকজন বক্তব্য দিচ্ছে, ফেসিবাদী আইকন শুরু হয়ে গেছে আমাদের অনুধাবন না নেন। আর বৈষম্য বিরোধীদের সাথে এখন ছাত্র শিবির, ছাত্রদল সবারই কিন্তু একটা সাংঘর্ষিক ফাইনাল অবস্থান হয়ে গেছে। ঘটনা হচ্ছে সিলেটের এমসি কলেজ। যদিও এটা নিয়ে শিবিরের যারা কেন্দ্রীয় সভাপতি বা বিভিন্ন সেক্টর আছেন সবাই সমালোচনা করেছেন। সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মিজানুর রহমান রিয়াদ নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ করেছে শিবিরের বিরুদ্ধে। গতকালকে রাতে এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিজানুর রহমান ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া নামক একটা সংগঠনের সাথে জড়িত। প্রেক্ষাপট কি? তিনি মার খেয়েছেন মিজান, তার বক্তব্য হচ্ছে তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের 101 নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন। তাতে আগের এবং বর্তমান সময়ের তুলনা করেন, শেখ হাসিনার আমল আর বর্তমান আমল। এটা নিয়ে গতকালে সারা বাংলাদেশে তুলনা করছে, তো তিনিও করছেন। এই প্রতিক্রিয়ার জেরে শিবিরের কর্মীরা রোমে ঢুকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তাকে বেধড়ক পিটিয়েছে, আহত করেছে মর্মান্তিকভাবে। রিয়াদের রুমমেট বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলছেন, রাতে ঘুমানোর সময় দরজায় ধাক্কা দেওয়া হয়। দরজা খুলে দিলে সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্না সহ 10-12 জন শিবিরের কর্মী রুমে ঢুকে। তারা রিয়াদকে একের পর এক চর থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল এবং সালমান। রিয়াদের রুমমেট জুনায়েদে গিয়ে তাকেও মারধর করে রুমের বাইরে বের করে দেওয়া হয়। দরজা লাগিয়ে রড দিয়ে বেধড়ক পিটানো হয় রিয়াদকে। অভিযোগের বিষয়ে সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি বলছেন, দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটছে। দলীয় নেতাকর্মী যুক্ত কিনা তা খতিয়ে দেখছি। এটা খতিয়ে দেখা পাবেন না। এটা বাংলাদেশ কোথায় যাবে? 3 দিন আগে মজলুম, এখন অত্যাচারিতে পরিণত হয়ে গেছে। ছাত্রদলের অবস্থা মোটামুটি বিভিন্ন জায়গায় সেম। তো এইরকম চলতে থাকলে, কে জানি একজন বলছিল ভাই, যেটা শিবির অধ্যুষিত এলাকা সেখানে শিবিরের চরিত্র আলাদা। তার মানে ঘটনাটা সত্য নাকি? এতদিন আমরা অন্তত ভাবতাম যে সন্ত্রাসী তালিকায় শুনতাম রক্কারাগাটির খেলা, রড দিয়া পিটাপিটির খেলা, বাট আজকে কিন্তু বাস্তব করে ফেললেন। যদিও শিবির এটার ব্যাপারে বিভাগীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আমরা দেখি কি সিদ্ধান্ত হয়। আসসালামু আলাইকুম। যারা বিএনপির রাজনীতি করেন না, মানে এনটি বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে, এর মাঝখানে জামাত ইসলাম, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আওয়ামী লীগ মাঠে নাই, চরমোনাই, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রত্যেকের বক্তব্যের একটা মোটা কথা হচ্ছে বিএনপির মাথা আউলাই গেছে ক্ষমতা গ্রহণের জন্য। কেন? মূল একটা আলোচনা কিন্তু সামনে চলে আসছে, যেটা সরকারের সাথে শুধুমাত্র বিএনপির কনফ্লিক্ট, আর বাকি সব দল তারা এক পাত্রে আছে। সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। এ নিয়ে বিএনপি ছাড়া সবগুলো দল কিন্তু একটা পাল্লিতেই অবস্থান করছে। বাট বিএনপি যেহেতু একটা বড় দল, শক্তিশালী দল, সো তাদের পাল্লিটা বিপরীতে সবার পাল্লিটা আসলে কোন দিকে ভারী হবে সেটা এখন বোঝার বিষয়। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কি বলা হয় যে আপনার অক্ষম সরকার প্রধান হিসাবে দেখছে বিএনপি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলছিলেন,
15 বছর যাবত যে ক্ষুধা জমা আছে সেই ক্ষুধা নিবারণের জন্য অলরেডি পাগল হয়ে গেছে বিএনপি। বাট বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই। একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন কিন্তু এই সরকারের ক্ষমতা শেখ হাসিনার পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনার ধাবিত করতে হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে সরকারের আর কিছু করার ক্ষমতা নেই। এখন আমির খসরু সাহেব যখন এই কথা বলছেন, নিশ্চয়ই সংবিধান এবং রীতিনীতি মেনেই তিনি এই তথ্যটা জনগণের সামনে দিয়েছেন। অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরো একজন অগ্নি নেত্রী, ওনার নাম হচ্ছে সেলিমা রহমান, খুবই প্রভাবশালী একজন নেত্রী। তিনি আবার খুবই গরম বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। আপনাদের তো স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব না, আপনারা এটা করতেও পারেন না। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, সেই অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না, স্পষ্ট। তাহলে কি সরকারকে ঠকে দেবে, নির্বাচনকে রুখে দেবে? দেবে তো দেবে কিভাবে দেবে? রাজপথে নেমে আন্দোলন করবে? তাহলে তো বৈষম্য বিরোধীরা মাঠে নামবে, জামাত মাঠে নামবে, হেফাজত চরমনা, ইসলামী আন্দোলন, বিভিন্ন দল, জাতীয় নাগরিক কমিটি, ব্লা 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 মাঠে নামবে। তাদের সাথে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। তো কিভাবে আসলে রুখে দেবে? এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থানটা বিএনপি এবং অন্যদের সাথে কনফ্লিক্ট আছে, কেউ কেউ বলছেন বিএনপির মাথা উলাই গেছে, ভাই এরা পাগল হয়ে গেছে, কোন সময় ক্ষমতায় যাবে, যাইয়া তারপর অনেক কিছু করবে, 15 বছরের ক্ষুধা মিটাবে। এগুলো আমার কথা না, বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো আসছে। বাট বিএনপির বক্তব্য যে না, এদেশে সংস্কারের প্রথম ধাপ জিয়াউর রহমান শুরু করছেন, আর সংস্কার নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে এগুলো আরো বেশ কয়েক বছর আগে বিএনপি 18 দফা, তারপর হচ্ছে 26 দফা, সর্বশেষ 31 দফা, তারাই সংস্কারের দাবি দিয়েছে। সো তাদের হাতে ক্ষমতা হোক, অন্যের হাতে ক্ষমতা হোক, নির্বাচন দিয়ে দেন, জাতীয় নির্বাচন। যারাই পাশ করে তারা ইসা আপনারা যেখান পর্যন্ত সংস্কার করছেন এরপরে সংস্কার করবেন। আর আপনারা কি সংস্কার করতেছেন? মানুষের পেটে ভাত নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে হিসাব নিকাশ নাই, আসলে আপনারা করতেছেন কি? সুতরাং এগুলা সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা বাদ দিয়া, সংস্কারের নামে একটা কিংস পার্টি বানানোর জন্য সব আয়োজন বাদ দিয়া আপনারা নির্বাচনটা দেন। আসলে মানে সবকিছু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, কি হয় জানি না। নতুন দলের ঘোষণা হতে পারে 26শে ফেব্রুয়ারি। নাহিদ ইসলামের একটি ছবি দিয়ে প্রথম আলো প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। এটা অনেকদিন থেকে আলোচনা হচ্ছে, বলা হচ্ছিল যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে এটি হবে, কিন্তু দলের নেতৃত্ব যে পুনর্বিন্যাস সেটি সময় লাগছে। সম্ভবত এখনো সেই কাজটি চলছে, যে প্রধান ঠিক হয়ে গেছে নাহিদ ইসলাম নিজে, বর্তমানে যিনি তথ্য উপদেষ্টা। বাকি সদস্য সচিব কে হবেন, যুগ্ম সদস্য সচিব কে হবেন, তার মুখ্য সংগঠক বা মুখপাত্র, নানান পদ দিয়ে সবাইকে অ্যাকোমোডেট করার একটা চেষ্টা চলছে। এখানে কার প্রভাব বেশি থাকবে, কার প্রভাব কম থাকবে, এরকম চলছে একটা উত্তেজনা বা চাপা অসন্তোষ, দ্বন্দ্ব চলছে। এটা স্বাভাবিক, নতুন একটি রাজনৈতিক দল গঠনের সময় এরকমই হয়, এটা খুব অস্বাভাবিক না। কিন্তু যেটি হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে একটা রাজনৈতিক বিরোধিতার মধ্য দিয়ে, প্রতিকূল একটি পরিবেশের মধ্য দিয়ে এই দলটি সামনে আসছে। প্রতিকূল পরিস্থিতি কয়েকটি কারণে। বাংলাদেশের প্রধান যেই রাজনৈতিক দল বিএনপি এটা ভালোভাবে নিচ্ছে না, যেভাবে জন্ম নিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে বলেছেন, একাধিক নেতাই বলছেন যে সরকারের ভেতরে থেকে নতুন দল গঠনের প্রক্রিয়াটা মেনে নেওয়া হবে না। কেন মেনে নেওয়া হবে না? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, সব দলের সমর্থন ছিল, সেই কারণে এটি একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার। তো সেখানে যদি কোনো উপদেষ্টা, তারা তো সরকারেরই অংশ, তারা যদি রাজনৈতিক দল গঠনে যুক্ত হয় তাহলে সেই সরকারের নিরপেক্ষতা থাকে না। এখানে শুধু নাহিদ ইসলাম একা নন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের নিয়েও কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা এই প্রক্রিয়ায় যুক্ত হবে তারা পদত্যাগ করবেন। কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করতে করতেও কিন্তু এখনো করেননি। হয়তো এই সপ্তাহে করবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যতক্ষণ আছে, এবং এখন যেহেতু তাদের ছবিটা আসছে, তাহলে তার মানে ইতিমধ্যে তারা যুক্ত হয়ে গেছে, ইতিমধ্যে তারা নতুন দল নিয়ে আলোচনা করছে। তাহলে আলোচনা করছে মানে কি? তারা তো উপদেষ্টা পদে অলরেডি যুক্ত হয়ে আছেন এবং রাজনৈতিক অনেকগুলো বক্তব্য দিচ্ছেন, যেমন আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের আবার ভালো লোকগুলি নির্বাচন করতে পারা, স্থানীয় সরকার আগে হওয়া উচিত, এই সমস্ত যে মন্তব্যগুলো করছে, এতে বিএনপি বিব্রত হচ্ছে। বিএনপি মনে করছে যে এটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল, তারই এজেন্ডা, তারই লক্ষ্য। তো সেটা সরকারের ভেতরে থেকে তারা উপদেষ্টা হিসেবে কেন বলছে? তাই বলছে যে যদি ক্ষমতায় যাওয়ার খায়েশ হয় বা রাজনৈতিক দল গঠন করতে হয়, তাহলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করছে না। ফলে এটি নিয়ে এই নতুন দল সম্পর্কে একটা বিরূপ
রাজনৈতিক মনোভাব, শুধু বিএনপি না, অনেকের মধ্যে। তারপরে তাদের বেশ কিছু কর্মসূচি, 5ই ফেব্রুয়ারির ধানমন্ডির 32 নম্বর ভাঙচুর করা, সারা দেশের পরিস্থিতি, কুয়েটের ঘটনা, অনেকগুলো বিষয় দৃষ্টিভঙ্গির সঙ্গে, বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে নতুন যে দল, সেই দলের উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। জুলাই ঘোষণাপত্রটাও চূড়ান্ত হয়নি এবং এটি কখন কিভাবে হবে, তারা যেমন একটি ঘোষণাপত্র রেডি করেছে, বিএনপিও একটি ঘোষণাপত্র রেডি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশন থেকে বের হয়ে এসেই কিন্তু এক পক্ষ বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, আরেক পক্ষ বলছে আগে জাতীয় নির্বাচন। তো সব মিলিয়ে এইরকম প্রধান দলের বা আরো রাজনৈতিক দল সংগঠন, বাম রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে, কিন্তু নতুন দলের বক্তব্য হচ্ছে যে সংস্কারটা হচ্ছে প্রধান। তো এইগুলো নিয়ে অনেক মত পার্থক্যের ভিতরে তারা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে। আবার অন্যদিকে নতুন যে দল, তার ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নিজেরা নতুন একটি ছাত্র সংগঠন গঠন করবে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও যে বিভিন্ন জায়গায় কমিটি, সেটি নিয়ে অশান্ত একটা পরিস্থিতি, কোন্দল চলছে, বিক্ষোভ চলছে। কুয়েটের ঘটনায় সরাসরি ছাত্র দলের সাথে তারা বিরোধে জড়িয়েছে, সংঘাতে জড়িয়েছে। সেই সংঘাতের রেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ হয়েছে। এরকম একটি পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে নতুন দলের জন্য যথেষ্ট পরিমাণ বিব্রতকর, এবং তারা এরকম প্রতিবাদ, এরকম নানা সমালোচনার মধ্য দিয়ে যখন তারা আবির্ভূত হচ্ছে, তখন ঠিক তাদের প্রতি সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই পরিমাণ মানুষের সাপোর্ট ছিল, সেই সাপোর্ট আছে কিনা সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে, সেটা নিয়ে বিতর্ক আছে। আবার নতুন দল হওয়ার পর সেই নতুন দল কতখানি জনপ্রিয় হতে পারবে, তাদের সেই সবাইকে অ্যাকোমোডেট করার মতন মানসিকতা আছে, নাকি তারা উগ্রপন্থা বেছে নেবে, নির্মূল করো, ধ্বংস করো, ভাঙচুর করো, এই ধরনের তারা কথা বলবে, নাকি সবাইকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাবে। অনেকগুলো বিষয় আছে। ফলে নতুন দলের প্রতি অনেকেরই চোখ রয়েছে যে তারা কি বলে, কি করছে। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে 26 তারিখে সম্ভব একটা তারিখ ঘোষণা করা হয়েছে, যে সেখানে নতুন দলের আবির্ভাব ঘটবে। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতেছেন, এইদিকে সমন্বয়কদের রড দিয়ে পিটিয়েছেন জামাত, ছাত্রলীগ, সেনাবাহিনী। যাই হোক দর্শক মন্ডলী, এই সম্পর্কে আমি আর কিছুই বলতে চাই না। আপনারা ইতিমধ্যেই বর্তমানে আজকের এই ভিডিওর প্রতিবেদনে শুনে ফেলেছেন। তাছাড়াও বর্তমানে দেশের পরিস্থিতি কেমন, আপনারা সকলেই এই সম্পর্কে অবগত। দর্শক মন্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।